বন্ধুরা, এই রোদ্রে এক গ্লাস আম পোড়ার শরবত হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর দুপুরবেলা হলেই ঠান্ডা খেতে ভীষণ ইচ্ছে করে। জ্বর সর্দি হয়ে থাকলে তো কোনো কথাই নেই, এক গ্লাস আম পোড়ার শরবত খেয়ে নাও, তাহলেই জান মন প্রাণ তৃপ্তি হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, ঝটপট তোমাদেরকে আম দিয়ে শরবতটা বানিয়ে দেখাই। পোড়া আমের শরবতটা কার না ভালো লাগে যদি পারফেক্টভাবে বানানো যায়। আর পারফেক্টভাবে কিভাবে বানালে, কি কি উপকরণ দিয়ে বানালে তোমরা খুব সুস্বাদু শরবতটা বানিয়ে নিতে পারবে, আজকে সেটাই দেখাবো। প্রথমে আমটাকে ভালোভাবে 5-6 মিনিট ধরে পুড়িয়ে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটাকে ভালোভাবে পোড়ালে শরবতটা খুব সুন্দর হবে আর আমটা পুরোপুরিভাবে ভেতর থেকে সিদ্ধ হবে। তাহলে বন্ধুরা দেখো, এইভাবে আমটাকে ধরে গ্যাসের চুলোয় পুড়িয়ে নিতে পারো। আবার তোমরা মাটির চুলাতেও পোড়াতে পারো পারফেক্টভাবে। আমটা সম্পূর্ণ আমি পুড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে চারিপাশটাকে। এবার চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। এইভাবেই তোমরা আমটাকে পুড়িয়ে নেবে। আম কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে এবার খোসাটাকে উঠিয়ে নেব। যেহেতু আম পারফেক্টভাবে পুড়িয়েছে তাই খোসা ছাড়াবার কোনো প্রবলেম নেই। হাত দিয়ে শুধু একটু ওপরভাবে খোসাটাকে ওঠালেই খুব সুন্দরভাবে উঠে আসবে পুরোটাই। আর আম ঠিকঠাকভাবে না পুড়ে থাকলে খোসাটা কিন্তু উঠতে চাইবে না। তাই বন্ধুরা, অবশ্যই আমটাকে ভালোভাবে একটু সময় নিয়ে পোড়াতে থাকবে। ওপরের সম্পূর্ণ খোসাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই পোড়া অংশটা একটুও রাখবে না, খুব সুন্দরভাবে উঠিয়ে নেবে। বাইরে ঘোরাঘুরি করে এসে এক গ্লাস আম পোড়ার শরবত খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর বন্ধুরা, এই আম পোড়ার শরবতটা তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয় এই ভর দুপুরবেলায়। আমের খোসাটাকে খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমটাকে একটা পাত্রের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে জল। আর বন্ধুরা, একটা আমে তোমরা 2 থেকে 3 গ্লাস শরবত বানিয়ে নিতে পারবে। আমটাকে হাত দিয়েও তোমরা একটু মেখে নিতে পারো, আবার এইরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। এইভাবে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হবে আর তোমরা পেস্টটা খুব সুন্দর পেয়ে যাবে। আমের আটির মধ্যে একটুও আমের পাল্প লেগে থাকবে না, এইভাবে গ্রেটারে চেঁচে নিলে। সম্পূর্ণ আমের পিউরিটা আমি পেয়ে গেছি। এবার বন্ধুরা, এই পিউরির মধ্যে আমি আধা কাপ জল দিয়েছি, পরবর্তীতে আবারও জল অ্যাড করব। জলের সঙ্গে পিউরিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এই পিউরিটাকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা, মিক্সিং জারের মধ্যে আমের পিউরিটা দিয়ে পরপর উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। শরবত বানানোর জন্যে মেন উপকরণ হচ্ছে চিনি। আমি এখানে গুনে গুনে 3 চামচ পরিমাণে চিনি অ্যাড করছি। তোমরা একটু বেশি মিষ্টি চাইলে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে, আর কম পছন্দ করলে কমিয়ে দেবে। এবার কিছু পরিমাণে পুদিনা পাতা, 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। পুদিনা পাতা হাতের কাছে না থাকলে কিছুটা ধনে পাতা অ্যাড করবে। আর একটা জলজিরের প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বিট লবণ, আধা চামচ পরিমাণে বিট লবণ দিলাম। জলজিরে দিয়েছি তাই আধা চামচ বিট লবণ অ্যাড করেছি। আমের পিউরিটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে পেস্টটাকে বানিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আমের ঘনত্বটা তোমাদেরকে দেখায়। এই রকম ঘনত্বে তোমরা বানিয়ে নিতে পারো, আবার এর মধ্যে কিছুটা জল অ্যাড করতে পারো। আমি 4 থেকে 5 টুকরো বরফ অ্যাড করে দিলাম। বরফটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও একটু ঠান্ডা তোমরা পছন্দ করলে ঠান্ডা জল অ্যাড করবে। আমি এখানে ঠান্ডা জল আবারও আধা কাপ অ্যাড করে দিচ্ছি। আর এই আমের শরবতটা একটু ঘন খেতে চাইলে জলের পরিমাণটা একটু কম দেবে, কিন্তু অনেকটাই আমের পিউরিটা ঘন আছে তাই আমি আধা কাপ আবারও জল অ্যাড করে দিলাম। তারপরে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দিচ্ছি চিনি গুঁড়ো। আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তোমরা গোটা চিনি অ্যাড করতে পারো। চিনির মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। ফুড কালারটাকে ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাসের ওপরের অংশে আমি ভালোভাবে লেবুর রস
লাগিয়ে নিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি এই কাজটা করছি, তোমরা এইভাবে না করেও শরবতটা বানিয়ে নিতে পারো। এবার চিনিটাকে আমি ভালোভাবে গ্লাসের ওপরে লাগিয়ে নিচ্ছি। এটা জাস্ট সুন্দর লাগবে তার জন্য করছি। আর বন্ধুরা, তোমরা যে কোনো প্লেন গ্লাসের মধ্যে এটা সার্ভ করতে পারো। আর বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। এই ঠান্ডা ঠান্ডা আমের শরবতটা দেখে জিভে জল চলে আসছে, আর খাওয়ার পরে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই তোমরা কেউ মিস করবে না, একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে। সারাদিনের ক্লান্তি দূর করার জন্যে এক গ্লাস শরবত থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এবার একটু ভালোভাবে গ্লাসটাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে শরবতটা বানালে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। আমার টিপসগুলো অবশ্যই ফলো করে শরবতটা বানানোর চেষ্টা করবে, তাহলে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে আর খেয়ে মন প্রাণ ভরে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।